রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জির সমর্থনে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। এই পথসভাটি আয়োজন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল। সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিমা বিবি মণ্ডল বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, 4 তারিখের পর বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে আর এই এলাকায় দেখা যাবে না। পাশাপাশি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে মন্তব্য করেন, তিনি পুরোপুরি বাস্তবতা থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাপস চ্যাটার্জির সমর্থনে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাজারহাট নিউটাউনের মানুষ তাপস চ্যাটার্জিকে 80,000 থেকে 1 লক্ষ ভোটে জয়ী করবেন। মায়ের 3 সন্তান থাকলে খারাপ হোক ভালো হোক 3টে সন্তানকে ভালো বলে, কেউ খারাপ বলে? তো বাংলায় দেখছেন মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কিছু হতে পারে না। সেই জন্য শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে, জানে তৃণমূলটা কী দল সে করেছিল একসময়, সেও জানে। এখন তার ইতিহাস যদি আপনারা খুলেন, বাংলার জন্য কি বলেছিল তখন আপনারা জানতে পারেন। এখন কি বলছেন, তিনি নিজের গদি সামলাতে ব্যস্ত হয়েছেন। নিজের গদি থাকবে কি, আগে নিজে সামলাক, তারপর বাংলার জন্য মানুষের জন্য সেটা বলুন। কেন আপনি দেখেছেন, আমি একটা পেপারে পড়ছিলাম কত কি আছে, দাগ বলেন না, গায়ে দাগ থাকে, তো ওই কী দাগ আছে মনে হচ্ছে। তো আমি ওর কথা ছেড়ে দিলাম। আর ওর কর্মীরা যারা আছেন হাওয়ায় উঠছেন, যখন চলে যাবে 29 তারিখ 4 তারিখ রেজাল্ট বেরোবে, খুঁজে পাওয়া যাবে না। আর এই কর্মীরা তখন বলে একটু একটু আমাদেরকে নিন, আমরা মন্দিরে বসি, এটাই বলবে। তো ওই কর্মীদের বলবো, মা খুব ভালো মানুষ, মায়ের সন্তান মায়ের কাছে ফেরো, অন্য কোথায় যেও না। আর বাংলায় বসবাস করো, বাংলাকে বিকিয়ে দিও না দিল্লির কাছে, না তো দিল্লিতে বসে ঘড়ি চড়াবে। আর বাংলায় কথা বললে তাকে জেল কাটে। এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, যে কোনো সমস্যায় এমনকি গভীর রাতেও তাপস চ্যাটার্জি সবার আগে মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল এলাকার বিভিন্ন দোকানে গিয়ে মিষ্টি বিতরণ করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবের আবহাওয়া তৈরি হয় এবং সাধারণ মানুষের মতো ব্যাপক সাড়া পড়ে। এই পথসভা ও নববর্ষ উদযাপনকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে বেইমানোর থেকে তো লোক চলে যাচ্ছে, মিম অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে, ওর সভাপতি পদত্যাগ করেছে। যারা যে ভাষায় টাকা নিয়ে মুসলিমদের সম্বন্ধে বলেছে, এটা মুসলিম মানুষের কলঙ্ক। মুসলিম মানুষের ওর দিকে কোনো টাচ করবে না, এত সহজ কথা না। তো ওই বলেছে মুসলিমরা নাকি বোকা, মুসলিমরা নিজেরা বোঝে না এই ভোটটা ভাগ হলে কী হবে, মানে কী হবে। হিন্দু এলাকায় আমরা লড়াই করছি, কি লড়াইটা, সে লড়াইটা মানে কী হচ্ছে না দেখলে ভয়। আমার নিজের চেহারা দেখলে, চোখ দেখলে বুঝবে। মানে স্লোগান দিয়েছে, জন্মেছি হিন্দু কুলে, ভোট দিতে হবে পদ্ম ফুলে। এই সাম্প্রদায়িক স্লোগান যদি তারা দেয়, আমরা কাদের জন্য লড়াই করছি, সেই লড়াইটা তাদের মানে বুঝতে হবে। সুতরাং ও বলে কোনো লাভ হবে না। দেখুন 21 সালে মুসলিমরা আমাদের পান খুলে ভোট দিয়েছে, 21 সালের থেকেও বেশি ভোট দিয়েছে 24 সালে। এবার আবার তার থেকেও বেশি দেবে। বিজেপি বারবার যেখানে দাবি করছে ওরাই পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে, এবং তারা বলছেন যে আমরা সরকারে আসলেই মহিলাদের প্রথম সুবিধা দেব, তাদের যানবাহন ফ্রি থাকবে, মেডিকেল ফ্রি থাকবে, এবং তারা 3,000 টাকা করে পাবে। প্রথমত হচ্ছে সব ঠিক আছে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষে এটা চালু করুক, ভারতবর্ষে চালু করুক। সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় পরিবহন ফ্রি, কেন্দ্রীয় সরকার সাবসিডি দেবে, এটা নরেন্দ্র মোদী বলুক। আর নরেন্দ্র মোদী শাসিত রাজ্যে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিই। লক্ষ্মীর ভাণ্ডার বিরোধিতা করেছিল ওরা, লক্ষ্মীর ভাণ্ডার। বিহারে টাকা দিয়েছে 8,000 টাকার, ভোটের আগে ঢুকিয়ে দিয়েছিল, এখন বলছে না লোন দিয়েছি ফেরত দিতে হবে। সুতরাং এইসব কথা চলে না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, ভরসা করে, ইত্যাদি করে। 4 তারিখ ভোট খুলবেন, 4 তারিখে করা হবে। পশ্চিমবঙ্গে একটা বোকা মানুষও জানে যে কোন অঙ্কে বিজেপি ক্ষমতায় আসবে, কোন অঙ্কে। একটা এরকম করছে। আজকে আমাদের একটা নির্মল মানে আমাদের কাউন্সিলর, তাকে আজকে জেল হেফাজত করে দিল, তারপরে একটা বক্তব্যের জন্য জেল হেফাজত হয়ে গেল। বলেছে যে আমি দেখবো আইডেন্টি কার্ড কার আছে, এটা ভোটে যারা যায় এটা অভিযোগ করবে। বদমাইশির চূড়ান্ত বিষয়টাকে করছে। আমি তো বলছি ভোটের আগে আমাদের মানে কী ধরনের আক্রমণ হবে আমরা নিজেরা জানি না। সুতরাং সবটার মধ্যে আমরা এই লড়াই করবো, কিন্তু অড লুকিং, যার জন্য আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছে, সমস্ত মোকাবিলা করে আমাদের ভোট করতে হবে, সমস্ত কিছু মোকাবিলা করে। এই পশ্চিমবঙ্গে আমরা ছাড়া আর কেউ থাকবে না, এটা এর হতেই পারে না।